This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখে নেব দেশের টপ 9 নিউজ। প্রায় 16 বছর আগে বাটলা হাউসে শুট আউটের ঘটনায় দেশে তোলপাড়। 2024 সালের লোকসভা ভোটের আবহে সেই ইস্যুকেও হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাটলা হাউস এনকাউন্টারের সময় জঙ্গিদের জন্য কেঁদেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মহারাষ্ট্র থেকে মোদী নিশানায় সোনিয়া। রাহুল গান্ধীর সমর্থনে এক্স মাধ্যমে পোস্ট এক পাকিস্তানি নেতার। দেশের ভোটে কংগ্রেস নেতাদের সমর্থন আসে বিদেশ থেকে। শত্রু দেশের সমর্থন প্রসঙ্গে রাহুল গান্ধীকে এক হাত আমেঠের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। ভোট চলাকালীনই উত্তরপ্রদেশের রাজনীতিতে চমকপ্রদ বদল। ভাইপো আকাশ আনন্দকে দলের সব গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী। গুরুদায়িত্ব পালনের জন্য আরও রাজনৈতিক পরিপক্কতা অর্জন করতে হবে আকাশকে, মত মায়াবতীর। অন্তর্বর্তীকালীন জামিন পেল, সরকারি কাজ নয়। মুখ্যমন্ত্রী হয়েও কোনো সরকারি কাগজে সই করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি খান্নার বেঞ্চের। কেন ধীর গতিতে তদন্ত? শীর্ষ আদালতের প্রশ্নের মুখে ইডি। লোকসভা নির্বাচনের মাঝে বড় চমক, বিজেপিতে যোগদান অভিনেতা শেখর সুমনের। সোমবার পর্যন্ত জানতাম না, ঈশ্বরের নির্দেশে এই সিদ্ধান্ত। বিজেপিতে যোগদানের পরেই বললেন শেখর সুমন। এদিন কংগ্রেসের মিডিয়া সেলের জাতীয় কোঅর্ডিনেটর রাধিকা খেরাও যোগ দেন বিজেপিতে। সংখ্যালঘুদের সম্পূর্ণ সংরক্ষণ প্রসঙ্গে বিতর্ক জড়াতেই লালুর ইউ টার্ন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন দেশের শাসক দল সংরক্ষণ তুলে দিতে চাইছে, সংবিধান বদল করতে চাইছে ওরা। মুসলিমদের সম্পূর্ণ সংরক্ষণ দেওয়া উচিত, লালুর মন্তব্যের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। লোকসভা ভোটের মধ্যে হরিয়ানায় চাপ বাড়ল বিজেপি সরকারের। 3 নির্দল বিধায়ক নায়েব সিং সাইনি সরকারের থেকে সমর্থন তুলে নিয়ে কংগ্রেসের হাত ধরার কথা ঘোষণা করলেন। কংগ্রেসের দাবি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি সরকার। রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে হাত শিবির, যদিও তাতে আমল দিতে নারাজ মুখ্যমন্ত্রী। ভোট আবহে রাম মন্দির ঘিরে নতুন করে বিতর্ক উস্কে দিলেন সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরকে বেকার বলে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির নেতা। নিন্দা সরব বিজেপি। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে সমালোচনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এখনো চলছে উত্তরাখণ্ডের জঙ্গল। আগুন নেভাতে কার্যত হিমশিম খাচ্ছে দমকল। পুলিশ সূত্রের খবর, হেলিকপ্টারের মাধ্যমে জল স্প্রে করে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগিয়েছেন বন দপ্তর ও স্থানীয়রাও। চোখ রাখতেই হচ্ছে রাজ্যের টপ 9 খবরে। হাইকোর্টে চাকরিহারাদের স্বস্তি সুপ্রিম কোর্টে। সুপ্রিম নির্দেশে প্রায় 26,000 চাকরি বহাল থাকছে। চাকরি বহালে অন্তর্বর্তী নির্দেশ শীর্ষ আদালতের। হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। 16 জুলাই পর্যন্ত এই নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশে আপাতত স্বস্তিতে রাজ্য মন্ত্রিসভাও। আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট। বেলা 1টা নাগাদ ফল ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। দুপুর 3টে থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। 10ই মে মিলবে মার্কশিট, শংসাপত্র। দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদ। রোড শো চলাকালীন মুখ্যমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান এক যুবক। কিভাবে Z+ ক্যাটাগরির নিরাপত্তা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলেন ওই যুবক? ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদ, উঠছে প্রশ্ন। তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তেজনা। মুর্শিদাবাদের পাহাড়পুরের একটি বুথে ভোট শেষে ইভিএম হাতে নিয়ে বাহিনীর জওয়ানরা কেন হেঁটে যাচ্ছেন, প্রতিবাদ তৃণমূলের। প্রিসাইডিং অফিসার ও জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। ইভিএম নিয়ে বুথেই ফেরেন প্রিসাইডিং অফিসার, পরে বাহিনীর সাহায্যে উদ্ধার। ভোটের মাঝেই ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়ের হাতিশালা। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কটূক্তি করাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। প্রতিবাদ করায় গোলমাল। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। পাল্টা শাসক দলের বিরুদ্ধে মারধরের অভিযোগ আইএসএফের। তৃণমূল নেতার উদ্দেশ্যে কুকথা বিজেপির হিরণের মুখে। ভোট লুট হলে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি হিরণের। প্রচারে গিয়ে প্রকাশ্যে টিএমসি নেতা তরুণ মিশ্রকে হুমকির অভিযোগ। হিরণের বিরুদ্ধে কমিশনে ও সবং থানায় অভিযোগ দায়ের। কুকথার অভিযোগ অস্বীকার ঘাটালের বিজেপি প্রার্থীর। গঙ্গাধর কয়রাল ভিডিও ভুয়ো নয়, অরিজিনাল, বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের। সন্দেশখালীর ঘটনা পুরোটাই সাজানো, মন্তব্য শাহজাহানের। 14 দিনের জেল হেফাজত শেষে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় সন্দেশখালী শেখকে। সেখানে বিস্ফোরক দাবি শাহজাহানের। বালি পাথর মাটি পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার। ময়নাগুড়ির একাধিক নদী থেকে অবাধে দেদার বালি পাচারের অভিযোগ। পুলিশ ও প্রশাসনের একাংশের মদতে পাচারের অভিযোগ বিজেপির। অভিযোগ মানতে নারাজ প্রশাসনের কর্তারা। আজও জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস।
জোড়া ঘূর্ণাবর্তে আরও বৃষ্টি বাদলার সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি। বৈশাখে তাপপ্রবাহ ফেরার আশঙ্কা কম। সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বজ্রপাতের সময় কংক্রিটের ছাদের নিচে থাকার পরামর্শ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.